ভারতে বলে বন্ধু আর বাংলাদেশের দোস্ত। তোমাদের সকলকে আজ বানিয়ে দেখাবো আলু পোস্ত। লুচি কিংবা পরোটা খাওয়া যায় সবারই সাথে। সহজ করে বানিয়ে দেখাবো, যাতে ব্যথা হয় না তোমাদের হাতে। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি আবারও তোমাদের সামনে হাজির হলাম এপার বাংলা মানে কলকাতার এক খুব জনপ্রিয় আলু পোস্ত রেসিপি নিয়ে। বাঙালিরা আলু পোস্ত খাবে না তাই কখনো হয়? আমিষ কিংবা নিরামিষ, পোস্ত এমনই একটা উপকরণ যা স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয়। জানো তো বন্ধুরা, বাঙাল ঘরে বিয়ে হয়ে আসার পর পোস্ত খাওয়া তো দূরে থাক, পোস্ত যে কি জিনিস চিনতো না অনেকেই। প্রথমবার আমি আলু পোস্ত বানালাম, আমার ননদ তো খেয়ে একেবারেই মুগ্ধ হয়ে গেল। যখনই আমার বাড়িতে আসতো তখনই বলতো, বৌদি আলু পোস্ত করে খাওয়াও। যদিও এখন অনেক কিছু বদলে গেছে, বাঙাল বলো কি ঘটি, সবার ঘরে ঘরেই আলু পোস্ত হয়। তবে একটাই পার্থক্য, বাঙালরা ঝাল ঝাল পছন্দ করে। আমার এই ভিডিওটি যারা ওপার বাংলা থেকে দেখছো, বিশেষ করে তাদেরকে বলছি এই আলু পোস্ত রেসিপিটি বাড়িতে বানাও। আমি নিশ্চিত আলু পোস্ত রেসিপি খেয়ে বাড়ির লোকেরা মুগ্ধ হয়ে যাবে। চলো তাহলে উপকরণগুলো দেখে নেওয়া যাক। প্রথমে আলু, এরপরে আমার লাগছে পেঁয়াজ ও কাঁচা লঙ্কা, এরপরে লাগছে তেল, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, চিনি, আর বেটে নেওয়ার জন্য লাগছে আমার পোস্ত ও চালমগজ। আর সঙ্গে লাগছে ফোড়নের জন্য 5 ফোড়ন নিয়ে নিয়েছি একটু, আর সঙ্গে 2টো শুকনো লঙ্কা। আমি এখন পোস্ত আর চালমগজ একসঙ্গে নিয়ে বেটে নেব। আমি শুকনো করে গুঁড়ো করে নিয়ে এসেছি, এখন আমি জল দিয়ে আরো ভালো করে পেস্ট করে নেব। আমি পেস্ট করে নিয়ে এসেছি। গ্যাস ধরিয়ে আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, এখন আমি আন্দাজ করে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এখন আমি ফোড়নটা দিয়ে দেব কড়াইয়ের মধ্যে। ফোড়নটা 2 মিনিট নেড়ে চেড়ে আলু দিয়ে দেব। এখানে আমি লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি 3-4 মিনিটের জন্য ঢেকে দেব। আমি 3-4 মিনিট পরে ফিরে এসে ঢাকাটা খুলে নেব। আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে আর একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে আগে থেকে বেটে রাখা পোস্ত দিয়ে দেব। এটা তো আলু পোস্ত, এর জন্য একটু ওপর থেকে আমি কাঁচা পোস্ত দিয়ে দিলাম। কাঁচা পোস্ত দিলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। আমি এটাকে খুব ভালো করে ভেজে নেব। খুব সুন্দরভাবে আমার আলু পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আমি আগে থেকে করে রাখা পোস্ত দিয়ে দেব। আমি মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে নেব। একটু নেড়ে নিয়ে সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব। তাহলে দেখে নিলে তো কত সহজে আর তাড়াতাড়ি বানানো যায় আলু পোস্ত।
গরম গরম লুচি, পরোটা কিংবা ভাতে সব কিছুর সাথেই খুব ভালো লাগে এই সুস্বাদু খাবারটি। এবার তোমরাও বানাও বাড়িতে আর জানাও আমার কমেন্ট বক্সে কেমন হলো আর কি বললো বাড়ির লোকেরা খেয়ে। আমার এই ভিডিওটি তোমাদের ভালো লাগলে লাইক করো আর ঝটপট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের সামনে আমি আরো ভালো ভালো খাবারের রেসিপি নিয়ে আসতে পারি। দেখা হচ্ছে পরের ভিডিওতে।